আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে সাসনিক কীভাবে তৈরি করতে হয় আপনারা খুব সহজে বানানো শিখুন। দেখুন, এখন আমি চিকেন কিভাবে কাটি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন। এখানে 2 কেজি ওজনের মুরগি নিয়েছি, সোলায়া তারপরে নিয়েছি। এখন এইভাবে সুন্দর করে আমি বোনলেস বের করে নিব। কিভাবে বের করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালো মানের সাসনিক আপনারা তৈরি করা শিখতে পারবেন। এভাবে সুন্দর করে বোনলেস ছুটায় নিব। এখন পিস পিস করে নিব। কিভাবে পিস করি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এই চ্যানেলের পাশেই থাকুন। আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। দেখুন, এরকম সুন্দর করে পিস করে কেটে নিব। কিভাবে কাটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনারা এইভাবে সুন্দর বোনলেস পিস করা কাটা। দেখুন, এখানে 2টা মুরগি আমি কেটে নিয়েছি। এখন আমি ভালো করে এগুলা ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিব। এখন পানি ঝরিয়ে নিব। পানি ঝরানোর পরে এখন আমি এটা মিলাবো। কিভাবে মিলাই আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন। প্রথমে দিয়ে দেব লবণ, এখানে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, দিয়ে দেব সামান্য টেস্টিং সল্ট। এখন এগুলা মিক্স করে নিব। এখন দিয়ে দেব আদা রসুন। এখন দিয়ে দেব মরিচ পরিমাণ মতো। এখন দিয়ে দেব কাবাব মশলা। যারা বাসা বাড়িতে তৈরি করতে চান তারা। এখন দিয়ে দেব টক দই দিয়ে দেব পরিমাণ মতো। এখন দিয়ে দেব সয়াবিন তেল দিয়েই এটা মিলাইতে হয়। এটা এই জন্য এটা সফট নরম থাকবে। এখন সুন্দর করে ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে আমি এটা রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। আমি এরকম সুন্দর করে মিলিয়ে এখন রেখে দিব 20 মিনিটের জন্য। এখন আমি ক্যাপসিকাম কাটবো। কিভাবে কাটি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন, তাহলে আপনারাও এইভাবে সুন্দর করে কাটা শিখতে পারবেন। এখন ভালো করে আমি ক্যাপসিকাম সুন্দর করে এভাবে কেটে নিব, যাতে এখানে এখন টমেটো কিভাবে কাটি খেয়াল করে দেখুন, তাহলে আপনারা এইভাবে খুব সুন্দরভাবে টমেটো কাটা শিখতে পারবেন। যারা জানেন তারাও একবার এই ভিডিওটা দেখুন, তাহলে আরও কিছু অভিজ্ঞতা হবে। এখন পেঁয়াজ কাটবো। পেঁয়াজ এইভাবে কাটবো। এরকম সাইজের পেঁয়াজ নিব। এখানে বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন কিভাবে কাটি খেয়াল করে দেখুন। খেয়াল করে এভাবে পেঁয়াজ ঢুকাইবেন, নাহলে হাতের ভিতরে ঢুকে যাবে।
খেয়াল, পেঁয়াজটা ঢুকানোর সময় একটু খেয়াল করবেন যেহেতু শক্ত। চাসনিকে এখানে আমি 3 পিস গোস্ত দিব, মিডিয়াম সাইজের চাসনিক তৈরি করব। আপনারা যদি আরো বড় সাইজ তৈরি করতে চান তাহলে আরো পিস দিয়ে দিলেই হবে। এরকম সুন্দর করে আপনারা পেঁয়াজটা ঢুকায় নেবেন। পেঁয়াজ ঢুকানোর সময় খেয়াল রাখবেন যেন হাতের ভিতরে ঢুকে না যায়। হাতের দিকে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখুন, তাহলে এইভাবে মনোযোগ দিয়ে আপনারা এই ভিডিওটা দেখে এইভাবে তৈরি করতে পারবেন। দেখুন আমার কাটা শেষ। এখন আমি এগুলা ভাজবো, কিভাবে ভাজি আপনারা খেয়াল করে দেখুন। এখন সুন্দর করে এগুলা ভাজিয়ে নিব, মিডিয়াম ভাজা দিব। প্রিয় বন্ধুরা, মিডিয়াম ভাজা দিয়ে তারপরে নিয়েছি। কেউ বেশি ভাজবেন না, তাহলে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলা গলে যাবে। সামান্য ভাজা দিয়েই উঠায় নিব। আমি যে ভাজিয়ে দেখিয়ে এলাম এইভাবে আপনারা ভাজবেন। এখন এটা সস দিয়ে কিভাবে সুন্দর করে সুস্বাদু করা হয় আপনারা খেয়াল করে দেখুন। সামান্য একটু পানি দিয়েছি, এখন দিয়ে দিব চিলি সস। চিলি সস দিয়ে দিব। পানি দিয়েছি এই জন্য যেন পুড়ে না যায়। এখন ওগুলা যেগুলা ভাজিয়ে রেখেছি ওগুলা দিয়ে দিতেছি। সামান্য একটু চিনি দিয়ে দেব। এখন দিয়ে দেব একটু লবণ। হালকাভাবে লাড়িয়ে নিব যেন ভেঙে না যায়। আমি যেভাবে লাড়ি এভাবে আপনারা খেয়াল করে এইভাবে লাড়বেন। বেশি লাড়লে এটা ভেঙে যাবে, খুলে যাবে। সামান্য দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রিক পাউডার এটার ভিতরে দিয়ে দিব সামান্য, যেন একটা মশলার একটা সুন্দর ঘ্রাণ আসে। আপনারা খেয়াল করে দিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন। এখন উঠায় নিব। এখন সুন্দর করে উঠায় নিব। হয়ে গিয়েছে, এখন উঠায় নিব। উঠায় এটারে কিভাবে ডেকোরেশন করা হয় আপনারা এই পর্যন্ত দেখুন। ডেকোরেশন দেখিয়ে দিব। দেখুন এইভাবে সুন্দর করে লেবু কাটিয়ে নিব। পাতলা করে লেবু কেটে তারপরে এইভাবে সুন্দর করে ডেকোরেশন দিয়ে এইভাবে সুন্দর করে ডেকোরেশন দিয়ে দেব। যেহেতু এটা অনেক এভাবে সুন্দর করে এখন দিয়ে দেব কিছু সাদা তিল উপরে সুন্দর দেখানোর জন্য। এই ডেকোরেশন দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, দেখুন এটা হলো বারবিকিউ। এটাও আপনাদের কাছে দেখিয়ে দিলাম। এটার একটা ভিডিও দিব। এটা বারবিকিউ। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আরও কীরকম ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম কীরকম ধরনের আপনারা ভিডিও চান। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।